প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আমি দেশে যাচ্ছি ৩ সপ্তাহের জন্য। আমার হাজব্যান্ড যাচ্ছে না, তার জন্য আমি এই ৩ সপ্তাহ বা ৪ সপ্তাহের মতো রান্না বান্না করে দিয়ে যাচ্ছি। প্রায় ৮-৯ রকমের রান্না। আর এই ৯-১০ রকমের প্রায় রান্নাটা কিন্তু আমি করেছি খুব সহজভাবে। একটা নিনজা টেকনিক আছে, সেই টেকনিকটা ফলো করতে হবে বা টিপসটা আপনাদের অনুসরণ করতে হবে। তাহলে কিন্তু রান্না হয়ে যাবে চোখের নিমেষে। আমার হাজব্যান্ডের জন্য আমি যে ৮-৯ রকমের রান্না করছি, সবগুলি আমাদের দেশীয় রান্না। আমাদের তরকারি দিয়ে, মাছ দিয়ে রান্না করেছি। চিংড়ি মাছ আছে, শুঁটকি মাছ আছে। মাংসটা খেতে চাচ্ছে না, মাংসটা বাদ রেখেছি। কম সময়ের মধ্যে এভাবে যখন প্রচুর রান্না করবেন, প্রচুর রকমের রান্না করবেন, তখন সেটা কিন্তু একটা ক্রমানুসারে আপনার কিছু কাজ করতে হবে। আগেরটা আগে, পরেরটা পরে। আর এভাবে করলেই কিন্তু আপনার সময় কম লাগবে। প্রথমেই আমি চিংড়ি মাছ আর কাতল মাছ ফ্রোজেন এগুলি একদম পানিতে ভিজিয়ে রাখছি নরম হওয়ার জন্য। মাছগুলি পানিতে ভেজানো থাকুক, নরম হয়ে যাক। আর এই সময়ের মধ্যে আমি কাজটা যেটা করছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পেঁয়াজ কেটে রাখছি। একেবারে ৮-৯ রকম রান্নায় করতে যে পরিমাণ পেঁয়াজ লাগবে সেই পেঁয়াজটাই কেটে রাখছি। আর প্রচুর পেঁয়াজ কাটতে হচ্ছে বলে আমি এই ধরনের একটা কিচেন গ্যাজেট ব্যবহার করছি। আর আমি যে কাজটা এখন করব সেটা হচ্ছে আমি মশলাটা ভুনে নিব। একটা মশলাই, এই মশলাটাই দিয়ে ৮-৯ রকমের রান্না হবে, কারণ সবই একই ধরনের দেশীয় রান্না। ওই তো ফ্রেশ আদা রসুনের পেস্ট দিবেন, সেই অনুযায়ী ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিবেন, পানি দিয়ে ভালোভাবে কষাবেন। একটা পাকা টমেটো দিয়েছি, এতে স্বাদটা আরও ভালো হবে। হলুদ গুঁড়া দিয়েছি, আপনার শুকনো লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর এখন পানি দিয়ে এই মশলাটা মিডিয়াম হিটে রেখে কষিয়ে কষিয়ে রান্না করছি। আর একদিকে এক চুলাতে মশলা তৈরি হচ্ছে, আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেকগুলি কাজ করে ফেলেছি। ফাঁকে ফাঁকে এর মধ্যেই মশলা হচ্ছে, আর এদিকে আমি মাছ সম্পূর্ণ ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ আর লবণ মাখিয়ে আমি কিন্তু অন্য একটা চুলায় হালকাভাবে ভেজে নিচ্ছি। আর মশলা ওদিকে কিন্তু হচ্ছেই। আর একটা কাজ করলাম, সেটা হচ্ছে এই যে সমস্ত চিংড়ি মাছগুলি একদম ডিভেইন করেছি আর ভালো করে ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে অন্য একটা চুলায় একটা প্যানে সেটা কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছে যেভাবেই রান্না করেন না কেন, প্রথমে কিন্তু চিংড়িটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে চিংড়ি মাছের স্বাদটা আপনি রান্নায় পাবেন। মশলা কিন্তু এখনও চুলার উপর রান্না হচ্ছে, ভুনা হচ্ছে। আর এই ফাঁকে তো মাছগুলি তৈরি হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গিয়েছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গিয়েছে। একই সময়ে কিন্তু এই কাজগুলি হচ্ছে, এইভাবেই করতে হবে। আরও কিন্তু মশলা ভুনতে ভুনতে আমি ঢ্যাঁড়স কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানিটা ভালোভাবে ছেঁকে নিয়ে ঢ্যাঁড়সটা তৈরি করে রাখলাম। আমি ঢ্যাঁড়স চিংড়ি রান্না করব। আর একটা লাউ আমি কেটে রেখেছি, আমি মাছের মধ্যে লাউটা দেব। একটা ছোট চাল কুমড়াও, এটা দিয়েও আমি চিংড়ি চাল কুমড়া রান্না করব। এই সমস্ত কাজগুলি করতে করতে মশলাটা সম্পূর্ণ হয়ে গেল। অনেক পরিমাণে মশলা। এখন রান্না শুরু করছি। যতগুলি চুলা আছে সব চুলায় এখন হাঁড়ি বসিয়ে দিয়ে একবারে ৪-৫টা রান্না শুরু করেন। আমি প্রথমে পটল দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি। আপনার রান্নার নিয়মটা হচ্ছে কিছু পরিমাণে তেল দিবেন, তেলের মধ্যে আপনি যত পরিমাণে আপনি মাছ রান্না করেন সেই অনুযায়ী এই তৈরি করা মশলাটা, ভুনা মশলাটা দিয়ে দিবেন। আর ইচ্ছা হলে আমি এখানে একটুখানি কালো জিরা দিয়েছি, এরকম ছোটোখাটো জিনিস একটু আপনারা অ্যাড করে দিতে পারেন। রান্নার ডিটেলসে আমি আর যাচ্ছি না। ওই তো লাউ আর পটল দিয়ে আমার রুই মাছের রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। ঢ্যাঁড়স চিংড়ি রান্নাটাও উঠিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে ভুনা মশলাটা দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে ঢ্যাঁড়সগুলি দিয়ে তারপরে একটু পানি দিয়ে জাস্ট, আর ডিটেলস বলার কি আছে, একটুখানি পানি দিয়েছি। ইচ্ছা হলে আপনারা কিন্তু এর মধ্যে একটু অতিরিক্ত যদি হলুদ টলুদ চান, একটু দিতে চান, সেটাও দিতে পারেন। তারপরে আগে থেকেই ভেজে রাখা চিংড়ি দিয়ে মাখা মাখা করে রান্না হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই যে প্রথমে যে আমি মশলাটা দিয়েছি, মনে হলো যে আচ্ছা একটু কম হয়ে গিয়েছে, আপনি যখন তখন রান্নার শেষেও একদম শেষ পর্যায়ে এই মশলা আবার অ্যাড করে দিতে পারেন, কারণ মশলাটা একদম ভুনে তৈরি, একটা কুকড হয়ে আছে।
ওই একইভাবে একটু পানি পানি করে নরম করে চাল কুমড়া চিংড়ি রান্না করে ফেললাম। খুব তাড়াতাড়ি হয়, চোখের নিমেষে রান্না হয়ে যাবে এইভাবে যদি রান্না করে। এইভাবে আর এক চুলায় আমি লাউ আর ফুলকপি দিয়ে রান্না করলাম কাতলা মাছের পাতলা ঝোল। আর ওই মশলা দিয়েই আমি রান্না করছি ধুন্দুল বা ঝিঙ্গা, বোধহয় ঝিঙ্গা বলে, এই তরকারিটাও আছে। এই তরকারি দিয়ে করেছি চিংড়ি মাছের একটা একটু নরম করে একটু রান্না। কি সুন্দর সবুজ রঙের হয়েছে। এই তো এইভাবেই দেখবেন যে যদি আপনি ইভেন আপনার এই মশলাটা ধরেন আগের দিন একেবারে বাটি ভর্তি তৈরি করে রান্না করে রেখে পরের দিন কিন্তু জাস্ট আপনার লাগবে 2-3 ঘন্টার মধ্যে 5-6 রকমের রান্না ডান। আর পুঁই শাক যেটা আছে, পুঁই শাক দিয়ে আমি রান্না করেছি এই যে কাতলা মাছের মাথার একটা কাটা চচ্চড়ি। কতগুলি রান্না হল বলেন তো? এই রান্নাগুলি না এভাবে করে একটা মজাও আছে। মানে কোনো ধরনেরই রান্না করার সময় ঝামেলা নাই। আজকের দিনের মধ্যে এই সমস্ত কাজ হয়েছে, কাটাকুটি থেকে শুরু করে মাছ পরিষ্কার, ভাজা, তারপর এই সমস্ত রান্না হয়েছে। পরের দিন আমি এই রান্নাটা করেছি শুটকি ভর্তা। এখানে ছুরি শুটকি আর লইট্টা শুটকি ভর্তা করেছি বেগুন দিয়ে, একটু অন্য রকমের বলে। এই রান্নার ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন খুব শিগগিরই আমার চ্যানেলে। এর ভিডিওটা আসবে। বিভিন্ন রকমের তো রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন এগুলি কিভাবে আপনি একটু অর্গানাইজ বা ম্যানেজ করবেন। আমি এই ধরুন অ্যালুমিনিয়াম ফয়েলের এই ধরনের বাটি ব্যবহার করছি। আর আমি প্রত্যেকটা বাটিতে এক একটা রান্না তুলে রাখছি আর উপরে লিখে রাখছি এর ভেতরে কী আছে। আর একটা মেইন লিস্ট আছে, সেই লিস্টে কিন্তু এখানে কতগুলি বক্স আছে, কোন রান্না সেই নাম্বারটাও কিন্তু লিখে রাখছি। এক নজরে আপনার সম্পূর্ণ লিস্টটা দেখলেই বুঝবেন কী ধরনের খাবার আছে এবং কয়টা করে বক্স আছে। আমি প্রথম দিনেই কিন্তু আবার চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল বা এঁচোড় রান্না করেছিলাম, সেটা আর দেখাইনি। সেটাও আমি এভাবে বক্সে একজনের মতো পরিমাণ ভরে রেখে দিচ্ছি। আর একটা জিনিস বিশেষ করে খুব হেলদি একটা জিনিস, একটা স্মুদি বিভিন্ন বেরি দিয়ে, দই, কটেজ চিজ, মোরিঙ্গা, মাচা পাউডার, স্পিরুলিনা পাউডার, কোকো পাউডার, হলুদ গুঁড়া, আবার গোলমরিচের গুঁড়া, এছাড়াও আরও অনেক কিছু আছে। এই সমস্ত কিছু দিয়ে একটা স্মুদি তৈরি করে আমি 22টা এরকম প্লাস্টিকের গ্লাসে ভরে দিয়েছি। আর তার উপরে দিয়ে দিলাম ডালিমের রস। এখানে কোনো চিনি আলাদা করে ব্যবহার করিনি। এটা আমার হাজব্যান্ডের একদম মাস্ট একটা খাবার, সকালবেলায় ব্রেকফাস্ট এটা খায়। আমি এখন নিশ্চিন্ত মনে বাংলাদেশে বেড়াতে যাচ্ছি বোনদের কাছে। আর কিছু আত্মীয় স্বজনও আছেন, তাদের সাথেও দেখা করব। এই সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারি এবং ভালো সুস্থভাবে আবার ফেরত আসতে পারি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।